কাজ করবে। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোন দেশের লোকেরা যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় চারটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো আকামুস সালাত, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তারা নামাজ কায়েম করবে। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, ওয়াজ করে নামাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। রাসূল 13 বছর ওয়াজ করছিলেন, ওয়াজ করে রাসূল ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই। মদিনাতে রাসূলকে আল্লাহ নিলেন, মদিনাতে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হওয়ার পর পৃথিবীর মাটিতে ওয়াজ নয় আইন দিয়ে, কোরআন দিয়ে পৃথিবী শাসন করে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর রাসূল এত সুন্দর একটা সমাজ কায়েম করেছিলেন, সুদ ছিল না, ঘুষ ছিল না, কেউ অসুস্থ থাকলে তার সেবা করা হতো, কেউ ঋণগ্রস্ত হলো বাইতুল মাল থেকে তার ঋণের ব্যবস্থা করে দেওয়া হতো, বৃদ্ধাদেরকে ভাতা দেওয়া হতো, যুবকদেরকে কাজের সন্ধান দিয়ে দেওয়া হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শীত জীবনের দিকে দেখলেন প্রত্যেক ঘরে ঘরে এত সুখ আর এত শান্তি, যে মদিনায় প্রত্যেক দিন ডাকাতি চুরি রাহাজানি হতো, সেই মদিনায় এত সুন্দর মদিনা হলো সবাই দরজা দরজা খুলে খুলে ঘুমায়, কোনোদিন কোনো চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাল উদ্ভাবন করলেন আর বললেন এত সুন্দর একটা পেশ আমরা কায়েম করেছি। ও মদিনার লোকেরা শুনে রাখো, পৃথিবীর মানুষ শুনে রাখো, খয়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, আমি নবীর যুগের চাইতে শ্রেষ্ঠ যুগ পৃথিবীতে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের প্রথম কাজ হলো নামাজ কি করা। এখন দেশে যদি ইসলামী সরকার না থাকে তাহলে কি করবেন? আপনি বসে থাকতে পারবেন না। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়াজের মাধ্যমে সামাজিকভাবে নামাজ কায়েমের আন্দোলন করবা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নামাজ কায়েমের জন্য চেষ্টা করবা। সূরা বানী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, হে পৃথিবীর মানুষেরা যারা ঈমানের দাবি করো, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নামাজ প্রতিষ্ঠার জন্য কথা বলো, নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো। আর ফজরের সময় লম্বা করে কোরআন তিলাওয়াত করবা। আল্লাহ কয় যারা ফজরের সময় লম্বা করে কোরআন তিলাওয়াত করবা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় এই কোরআন কিয়ামতের দিন ওই তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যারা কায়েম করবে তাদের পক্ষে থাকতে হবে। এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ বলেন যারা আমার নামাজ আদায় করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দুনিয়াতেও পুরস্কার দেব, আখিরাতেও পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলবেন না? নামাজীদেরকে দুনিয়ায় কি দেওয়া হবে? আখিরাতে দুনিয়ার পুরস্কার। আগে শোনেন সূরা আরাফ ৯৬ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন দেশের লোকেরা কোন এলাকার লোকেরা যদি দুটা কাজ করে, এক নাম্বার আমি আল্লাহ আমার উপরে ঈমান আনয়ন করবে, দুই নাম্বার আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, আমাকে ভয় করে সব জায়গায় কাজ করবে। যারা নামাজ পড়বে ভয় করবে, আমাকে ভয় করে সব জায়গায় কাজ করবে আর আমার উপরে ঈমান আনয়ন করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ও দেশের মানুষের জন্য আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজা খুলে দেব। কোনো কিছুর অভাব আমি রাখবো না, খাওয়ার অভাব থাকবে না, চাকরির অভাব থাকবে না, ঋণগ্রস্ত থাকবে না, জমিনের রহমত খুলে দেব, আসমানের রহমত আমি আল্লাহ খুলে দেব। এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার। কিসের পুরস্কার? একটা সূরা আপনারা সবাই অনেকেই জানেন, সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, না সূরাতুল কাফিরুন না, একটা সূরা আপনারা সবাই জানেন সূরাতুল কুরাইশ, লিলাফি
কুরাইশ। এই কুরাইশের শেষে আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘর মানে কাবা ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আতআমাহুম মিন জু, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাযী আতআমাহুম মিন জু, যারা আমি আল্লাহ আমার ঘরের ইবাদত করবা, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাযী আতআমাহুম মিন জু, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দেব আর ভীতির সময় নিরাপত্তা দিয়ে সাহায্য করব। এ হচ্ছে দুনিয়ার পুরস্কার, নামাজীদের জন্য আখিরাতের পুরস্কার। নামাজ যারা পড়বে তাদের জন্য আখিরাতের পুরস্কার। আল্লাহ তাআলা বলেন والذين على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ বলেন আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সম্পর্কে যত্নবান হবে, নামাজ সময় হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা দুনিয়াতে থাকা অবস্থায় উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে যাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজীদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। ও মুসলমান, ভালো করে বোঝেন কথা। আপনার বাবার যদি 40 বিঘা সম্পদ থাকে, আপনারা যদি 4 ভাই হন আর বোন কেউ নাই, তাহলে আপনি কয় বিঘা জমি পাবেন? 10 বিঘা জমি পাবেন। এখন আপনি যদি পাড়ায় শুধুমাত্র বলেন আমার বাবা মারা গেছে, বাবার সম্পদ পাই কি নাই পাই, পাই কি নাই পাই, পাই কি নাই পাই, কি যেন হয়, পাই কি নাই পাই, এরকম যদি বলেন, পাড়ার লোক কি আপনাকে ভালো বলবে? সবাই বলে পাগল, তোর বাবার সম্পদ তুই পাবি না, কে পাবে? আল্লাহ বলেন জান্নাত তৈরি করেছি আমার মুমিন বান্দা নামাজীদের জন্য। উলাইকা হুমুল ওয়ারিসুন, নামাজীরাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আমার নামাজীরা মরার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ হচ্ছে আখিরাতের পুরস্কার। সুতরাং নামাজ পড়লে দুনিয়াতেও পুরস্কার পাইলাম, আখিরাতেও পুরস্কার পাইলাম। এই নামাজটা এমন ইবাদত, এই নামাজটা এমন ইবাদত, এই নামাজটা এমন ইবাদত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে সর্বশেষ উম্মতদেরকে যেটা নসিহত করেছিলেন, বায়ান করেছিলেন, সেটা ছিল নামাজের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। ইন্তেকালের 5 দিন আগে থেকে রাসূলের জ্বর হলো, রাসূলের মাথায় ব্যথা হলো, বুকে যন্ত্রণা হলো। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ আর রাহিকুম মাকতুম সিরাতে ইবনে হিশাম, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, অনেকগুলো কিতাবের ভিতরে ঘটনাটা এভাবেই বর্ণিত হয়েছে। অনেক জায়গায় আপনারা এই ওয়াজটা শুনেছেন। আল্লামা সাইদি বিভিন্ন জায়গায় এই ওয়াজটা করেছিলেন নামাজের ব্যাপারে বলতে গিয়ে। আল্লাহ নবী ইন্তেকালের 5 দিন পূর্বে অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু ইন্তেকালের একদিন আগে রাসূল ইন্তেকালের একদিন আগে মাগরিবের নামাজ জামাতের সাথে সাহাবীদেরকে নিয়ে আদায় করলেন। মাগরিবের নামাজের পর রাসূল মিহরাবের উপরে উঠে সংক্ষিপ্ত একটা ভাষণ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকে থেকে এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ তার একজন বান্দাকে দিতে চেয়েছিল, কিন্তু ওই বান্দাটা সমস্ত সম্পদের চাইতে আল্লাহর সাথে দিদার বেশি পছন্দ করেছে। এই সংক্ষিপ্ত কথা বলে রাসূলুল্লাহ মিহরাব থেকে নেমে এসে সাহাবীদের কাঁধের উপরে ভর করে রাসূলের বাড়ির পাশে, রাসূলের মসজিদে নববীর পাশেই ছিল হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন। সবাই মসজিদে নববীর ভিতরে রাসূলের এই সত্য কথা শুনে কেউ তেমন একটা গুরুত্ব দিল না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক ডুকরে ডুকরে হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। সাহাবীরা বললেন, আবু বকর কান্না কার কথা বললো, তাতে আবার কান্নার কি আছে?
আবু বকর কেন এরকম কান্দে? কিন্তু আবু বকর জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তো তার বিশ্ব নবী, বিশ্ব হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে চেয়েছিলেন। সমস্ত সম্পদের চাইতে সে আল্লাহর সাথে দিদার বেশি পছন্দ করে। তার মানে বিশ্ব নবী আর আমাদের মাঝে বেশি থাকবে না। বিশ্ব নবী আমাদেরকে ফেলে রেখে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর কাছে চলে যাবে। ইশারা নামাজের আজান হয়ে গেল, বিলাল আজান দিলেন। সাহাবায়ে কিরাম পঙ্গপালের মতন মসজিদ নববীতে হাজির হলেন। কিন্তু বিশ্বনবী তখন বেহুশ অবস্থায় ছিলেন। এত জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, রাসূল বেহুশ অবস্থায়। আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে রাসূল শুয়েছিলেন বেহুশ অবস্থায়। এমন সময় ইশারের নামাজের আজান হলো, সাহাবীরা সবাই হাজির হলেন। নামাজের নির্দিষ্ট সময় হয়ে গেল, কিন্তু আজকে রাসূল বেহুশ হওয়ার কারণে মসজিদ নববীতে উপস্থিত হইতে পারতেছে না। সাহাবায়ে কিরাম অনেকক্ষণ অপেক্ষা করার পর হযরত আবু বকর সিদ্দিককে ইমাম বানায়া ইশার নামাজের জামাত শুরু করে দিলেন। এমন সময় আল্লাহর নবীর হুঁশ ফিরল। যখন রাসূল হুঁশ ফিরে জিজ্ঞেস করলেন, আয়েশা মসজিদ নববীতে এখন কি হয় গো আয়েশা? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববীতে এখন ইশার নামাজের জামাত চলছে। সাহাবায়ে কিরাম অনেকক্ষণ অপেক্ষা করে আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে ইশারের জামাতে নামাজ আদায় করছে। রাসূল বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো গো আয়েশা, আর মসজিদ নববীর দরজাটা একটু খুলে দাও, মসজিদ নববীর দিকের জানালাটা একটু খুলে দাও, মাথাটা উঁচু করে ধরো আয়েশা, আজকে কলিজা ভরে একটু জামাতের দৃশ্য দেখতে চাই। ও মুসলমান, আপনার ভেতরে যদি সামান্যতম ঈমান থাকে, যখন জামাতে নামাজ হবে ওই জামাতের দিকে মহব্বত নিয়ে তাকায়া দেখেন কত সুন্দর লাগে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকাও মাথা উঁচু করে ধরলেন। রাসূল নামাজের দৃশ্য দেখলেন, রাসূল শুয়ে পড়লেন। আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকায়া দেখি বিশ্বনবী দু চোখের গোড়া দিয়ে গড় 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 করে বদনার নলের মতন পানি ধরছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এই নামাজ অত্যন্ত ভালো কাজ, নামাজ অত্যন্ত শ্রেষ্ঠ কাজ, আপনার উম্মতের আদায় করছে, সাহাবীরা আদায় করছে, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি আসে? আল্লাহর নবী বলেন, আয়েশা এটা কোনো কষ্টের কান্না নয় রে আয়েশা, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার সুখের কান্না। আয়েশা তুমি জানো না আজকে মসজিদে নববীতে যে জামাত দেখতে পাচ্ছ, শত শত হাজার হাজার লক্ষ সোয়া লক্ষ সাহাবী ছিলেন রাসূলের ইন্তেকালের আগে। এই লক্ষ সাহাবী একসাথে জামাতে নামাজ আদায় করছে রে সাহাবীরা। এই জামাত কায়েমের জন্য আমি নবীর অনেক রক্ত তায়েফের ময়দানে ঝরেছিল রে আয়েশা। ও আয়েশা তুমি জানো না, তুমি জানো না আয়েশা এই যে জামাত দেখতে পাচ্ছ সহজে কায়েম হয়নি রে আয়েশা। এই জামাত কায়েমের জন্য আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। এই জামাত কায়েমের জন্য ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। এই জামাত কায়েমের জন্য ২৭টা যুদ্ধে আমাকে অংশগ্রহণ করতে হয়েছে। আমার শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে রে আয়েশা। আয়েশা সিদ্দিকা বলে, রাসূল তাহলে ওই উহুদের কিছু কথা কি আপনি আমাকে শোনাবেন? রাসূল বলেন, আয়েশা রে তাহলে শোনো, উহুদের ময়দানে যখন আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাই, এমন সময় সাহাবায়ে কিরাম যখন তুমুল বেগে যুদ্ধ করছিল, এমন সময় আমি একটা ছোট্ট গদ্দের পারে দাঁড়ায়া কাফেরদেরকে যখন বললাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও উহুদের মানুষেরা যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে আমাকে নবী হিসেবে মেনে নাও, তোমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। ওরা সহ্য করতে পারলো না। আমার মাথায় ছিল লোহার হেলমেট রে আয়েশা, শরীরে ছিল লোহার কাপড়, ওই লোহার হেলমেটের উপরে ওরা যখন আঘাত করতে লাগে উহুদের পাথরগুলো আমাকে নিক্ষেপ করে। এমন সময় উহুদের পাথরগুলো এসে এসে লেগে লেগে লোহার তৈরি করা ওই টুপিটা এক সময় ভেঙে যায় রে আয়েশা। ওই লোহার তৈরি হেলমেটটা ভেঙে গিয়ে আমার মাথার হাড়ের ভিতরে একটা লোহা ঢুকে যায়। প্রচন্ড ব্যথা অনুভব করি আয়েশা, সারা শরীর থেকে রক্ত ঝরছে, দুটো দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল রে আয়েশা। ওই গর্তের কিনারায় দাঁড়ায় আমি যখন দাওয়াত দিচ্ছিলাম, যখন দান্দান মোবারক শহীদ হয়, যখন আমার মাথার হেলমেট ভেঙে মাথার ভেতরে প্রবেশ করে রে আয়েশা,
ব্যথার কারণে আমি নবীজি কখন বেহুশ হয়ে গিয়েছিলাম আমি জানি না। আমি বেহুশ হয়ে ওই ছোট্ট গর্তের ভেতরে উবুত হয়ে চিত হয়ে নয় উবুত হয়ে ভুট হয়ে পড়ে গেলাম। আমার মাথা চলে গেল নিচের দিকে, পাগুলো উপরের দিকে চলে আসলো। আমি তাকায় দেখি আমার পাশে কেউ নাই, আমার পাশে কেউ নাই। কাফেররা তীর নিক্ষেপ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার পাশে শুধু ছিল আমার সাহাবী তালহা। আমার সাহাবী তালহা আমাকে বুকের ভিতরে আগলে নিয়ে এমন ভাবে ছাতার মতন আমাকে প্রোটেক্ট দিচ্ছিলেন, হেফাজত করছিলেন। তালহার পিঠের ভিতরে লোহা ঢোকে, তালহার পিঠের ভিতরে তীর প্রবেশ করে, বাহুর ভিতরে তীর প্রবেশ করে। তালহা উহু আহা বলে না, তালহা নড়ে না, তালহা কাঁদে না। আমি তাকায় দেখি তালহার চেহারা দিয়ে দর দর করে পানি ঝরে। আমি জিজ্ঞেস করলাম, তালহা আর কত কষ্ট সহ্য করবো রে তালহা? তালহা কোনো কথা বলে না। তালহা রাসূলকে বুকের ভেতরে নিয়ে বলে, নফসি লি নফসিকাল ফিদার ওয়াজহি লি ওয়াজহিকাল ফিদার। ও গো নবী, ও গো নবী, ও গো নবী, আমি তালহা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো আল্লাহর নামের শপথ করে বলছি গো নবীজি, তালহা জীবিত থাকতে তালহার শরীরের ভেতরে তীর আসবে, তালহা জীবিত থাকতে নবীর শরীরে কোনো আঘাত পেতে দেব না। এক সময় হযরতে তালহা বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় যখন হেলমেট ভেঙে লোহা প্রবেশ করলো, দান শহীদ হয়ে গেল, রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফিররা ঘোষণা দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে রে। আয়েশাকে রাসূলের কথাগুলো শোনাচ্ছেন আর বলছেন, আয়েশা চিন্তা করে দেখো কত কষ্ট তোমার রাসূলের ওই সময় হয়েছিল। আমি ভুট হয়ে পড়েছিলাম, মাথা ছিল নিচের দিকে, পা দুটো উপরের দিকে, পাটা ছোট্ট পা নাড়াচাড়া করছিলাম আর বলছিলাম, কে আসরে সাহাবীরা কোথায় তোমরা, আমাকে বাঁচাও, আর তো সহ্য করতে পারি না, আর তো সহ্য করতে পারি না। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলকে অবস্থায় দেখে হযরতে আলীকে দিয়ে ফেললেন আর রাসূলের মাথা থেকে ওই লোহাটা বের করার জন্য চেষ্টা করলেন। নবী বলেন, আলী আমার লোহা বের করে লাগবে না, আমার লোহা বের করে লাগবে না, আমার কাছে আসার আগে আমার তালহার কাছে যাও রে আলী। তোমরা যখন কেউ আমার পাশে ছিল না আলী, আমার তালহা আমাকে এমন ভাবে হেফাজত করেছিল, তালহা আমাকে এমন ভাবে আগলে রেখেছিল, কাফেরদের নিক্ষিপ্ত তীর তালহার গাছে এসেছিল। তালহা শুধু বলছিল, নফসি লি নফসিকাল ফিদার ওয়াজহি লি ওয়াজহিকাল ফিদার। ও নবী, আমার জীবনের বিনিময়ে আমি আপনাকে হেফাজতের জন্য চেষ্টা করলাম। ও আলী, আমার সেবা করা লাগবে না, আমার আগে আমার তালহার কাছে চলে যাও। তালহার চেহারার দিকে তাকায় দেখো, তালহার ওই শরীরের ভেতরে 80টার উপরে তীর প্রবেশ করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী তালহার কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন একটা পাথরের মতন হয়ে হযরতে তালহা পড়ে আছেন, শরীরের ভেতরে 80টা তীর। রাসূল বলেন, আলী ও সাহাবীরা, পৃথিবীতে তোমরা যদি কোনো জীবিত শহীদকে দেখতে চাও আমার তালহার দিকে তাকায়া দেখো, একে একে 80টা তীর তালহার শরীরের ভেতরে পড়েছে, তবুও কোনো শব্দ করে নাই, শুধু মুখ দিয়ে বলেছে, নফসি লি নফসিকাল ফিদার ওয়াজহি লি ওয়াজহিকাল ফিদার, ওয়াজহি লি ওয়াজহিকাল ফিদার। এমন সময় আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি জানো না, কেউ যখন আমার পাশে নাই এমন সময় হযরত আলী আমার মাথার ভেতর থেকে লোহার হেলমেটটা বের করার জন্য, লোহার আংটাটা বের করার জন্য চেষ্টা করে, কিন্তু মাথার ভেতরে এমন ভাবে প্রবেশ করেছিল, এমন ভাবে লোহাটা ঢুকেছিল মাথার হাড়ির ভেতরে, বারবার টানা টানি করে আলী বের করতে পারে না। এমন সময় হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এরকম চেষ্টা করি আপনার কষ্ট হবে, আমি আমার অন্য কোন সাহাবী ভাইকে ডাক দিই। হযরত আলী গর্ত থেকে আস্তে করে উঠে উহুদের ময়দানের দিকে চলে আসলেন। আলীর সাথে আবু যর গিফারির ছিল অত্যন্ত বন্ধুত্ব, দুইজন সবসময় একসাথে ওঠা বসা করতেন, বন্ধুত্ব ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী দেখেন আবু যর গিফারি শুনেছে রাসূল দুনিয়াতে জীবিত নাই, এই ঘোষণা শুনে আবু যর গিফারি উহুদের ময়দানে দৌড়াচ্ছে আর বলছে, কোথায় আমার নবী, কোথায় আমার নবী? হযরত আলী ডাক দিয়ে বলে, আবু যর, ও
অমন করে কাঁদিস না রে আবু যর, অমন করে কাঁদা লাগবে না। আমার কাছ থেকে সুসংবাদ নেই, বিশ্ব নবী এখনো দুনিয়াতে জীবিত আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন আমি আবু যরকে নিয়ে দুইজনে চলে গেলাম গর্তের কাছে, গিয়ে দেখি আল্লাহ রাসূল তখন বেহুশ অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পরে হুঁশ ফেললো, ফোপায়া ফোপায়া রাসূল কাঁদছে আর বলছে আলী তাড়াতাড়ি করে লোহাটা বের করো, আর তো ব্যথা সহ্য করতে পারে না। আবু বকর ওমর চলে আসলেন। রাসূল বলেন আবু বকর ওমর এতক্ষণ পর্যন্ত কোথায় ছিল বাবা, এতক্ষণ পর্যন্ত কোথায় ছিল? আমি তো আর সহ্য করতে পারছি না ব্যথার জ্বালা, তাড়াতাড়ি আমার লোহাটা বের করো রে আবু বকর, তাড়াতাড়ি বের করো। আবু বকর সিদ্দিক ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। আবু বকর সিদ্দিক বলেন ওমর, আলী, তালহা ও সাহাবীরা, আমরা যদি এই জায়গায় কাজ করি কাফেররা আবার আক্রমণ করতে পারে, চলো আমরা এখান থেকে রাসূলকে উঠাইয়া কোনো একটা পাহাড়ের আড়ালে নিয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাসূলকে ধরলেন, কিন্তু রাসূল এত ব্যথায় ব্যথিত, এত ক্লান্ত শ্রান্ত, রাসূল হাঁটতে পারে না। আবু বকর এবং ওমরের কাঁধের উপরে ভর করে রাসূল চললেন একটা পাহাড়ের কাছে। পাহাড়ের পাদদেশে যখন উঠছিলেন, এমন সময় রাসূলের এরকম ক্লান্ত শ্রান্ত শরীর দেখে, রক্তাক্ত শরীর দেখে উহুদের পাহাড় থরথর করে কাঁপছিল, জোর পাহাড় কাঁপছিল। নবীর এরকম দৃশ্য দেখে এমন সময় আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে এরকম থাপা দিয়ে, এরকম থাপ্পড় দিয়ে বললেন উসবুতি ইয়া উহুদ ফাইন্না আলাইকা নাবিয়্যুল্লাহ ও সিদ্দিক ও শহীদাইন। ও পাহাড় থেমে যা, থেমে যা, থেমে যা, তুই কি দেখতে পাচ্ছিস না তোর উপরে আল্লাহর নবী? ও পাহাড় থেমে যা, কাঁপাকাঁপি করিস না। পাহাড় থেমে গেল, নবীর মাথা থেকে লোহা বাহির করা হলো। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোহা যখন বাহির করা দিল হলো, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। ফাতিমাতুজ জোহরা দৌড়ে এসে রাসূলের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করলেন। এমন সময় একজন সাহাবী মদিনা থেকে আসছিলেন, আসার সময় দেখে হযরত বিলাল আসরের আজান দেবে, আজান না দিয়ে মসজিদ নববী থেকে দৌড়ে চলে যাচ্ছে উহুদের ময়দানের দিকে। আল্লাহ রাসূলের সাহাবী বিলাল কে বললেন, বিলাল আজান কি দিবা না, আজান কি দিবা না? বিলাল বলে ও নবীর সাহাবীরা, কার জন্য আজান দিব? আমার নবীর জন্যই তো আমি আজান দেই। আমার নবী যদি পৃথিবীতে জীবিত না থাকে আমি কার জন্য আজান দিব, কার জন্য আজান দিব? যুদ্ধ শেষ হয়ে গেল রে আয়েশা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এমন সময় আমি বললাম ও সাহাবীরা, আজকে কতজন মানুষ শাহাদাত বরণ করেছে, আমার কতজন সাহাবী আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে রে সাহাবীরা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। নবী বললেন 70 জন সাহাবীকে এক জায়গায় করো, 70 জনের লাশ এক জায়গায় করো, একসাথেই জানাজা হবে। 70 জনকে এক জায়গায় করা হলো। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে বের হলেন, বের হয়ে দেখে 70টা লাশ উহুদের ময়দানে পড়ে আছে। নবী কাঁদছে আর বলছে আল্লাহ 70টা কলিজার টুকরা আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে। আল্লাহ 70টা সাহাবী আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে। আল্লাহ এমন সময় নবীজি তাকায়া দেখে 70 জন লাশের ভিতরে একটা লাশের উপরে একটা কালো চাদর দিয়ে ঢেকে রাখা। নবী জিজ্ঞেস করলেন আবু বকর, সবাই গোপন করতে পারে আবু বকর, তুমি তো গোপন করবানি রে আবু বকর, কালো চাদর দিয়ে কার দেহ উহুদের ময়দানে ঢেকে রেখেছে রে আবু বকর? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাসূলকে বুকের ভিতরে নিয়ে কপালে চুমা দিয়ে বলে নবীজি শহীদ হয়ে গিয়েছে, এটাই তো বড় কথা, আবার জানার দরকার কি? নবী কাঁদে আর কয় আবু বকর, আমার ভিতরের কলিজা কেন এমন ধরপড় করে, কলিজা কেন এরকম ব্যথা করে আবু বকর? আমার মনে হচ্ছে ওটা আমার কোনো নিকট আত্মীয় হবে, আমার কোনো কলিজার টুকরা হবে, এই জন্যই তো বড় ব্যথা পায়। এইটা বলে আল্লাহর নবী যখন কয়েকটা লাশ পাড়ি দিয়ে কালো চাদরের কাছে গিয়ে কালো চাদর টান দিলেন, নবীজি দেখতে পায় চাচা আমির হামজাকে দেখা যায়। নবী দেখলেন আমির হামজাকে শরীরে এমন ক্ষত বিক্ষত, আমির হামজার দাঁতগুলো ভেঙে গেছে,
জিহ্বাগুলো কেটে নেওয়া হয়েছে, ঠোঁটগুলো কেটে নেওয়া হয়েছে, কানগুলো কেটে নেওয়া হয়েছে, নাকের মাথা কেটে নেওয়া হয়েছে, আঙ্গুলের মাথাগুলো কেটে নেওয়া হয়েছে। লজ্জাস্থান কেটে নিয়ে হিন্দা নামক একটা নেংটি বুড়ি, হিন্দু বুড়ি গলার মালা বানায়া পড়েছে। নবী তাকায়া দেখে আমির হামজার বুকে একটা ছোট্ট ছিদ্রি দেখা যায়। আল্লাহর নবী আমির হামজার বুকের কাছে যখন হাত দিলেন, বুক দুই দিকে ফেরকে গেল। নবী তাকায়া দেখে কলিজা নাই। নবী বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, এই জন্যই তো আমার কলিজা এরকম ছটপট করছে রে সাহাবীরা, এই জন্যই তো বুকে বড় ব্যথা করছে। আমার চাচার কলিজা কোথায়? কলিজা এনে দাও। সাহাবায়ে ইকরাম আমির হামজার চিবানো কলিজা যখন রাসূলের সামনে নিয়ে এসে দিলেন, হিন্দা নামক মহিলাটা আমির হামজার কলিজা এমন ভাবে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিয়েছিল, ক্ষত বিক্ষত কলিজা নবী যে হাতের ভিতরে নিয়ে আকাশের দিকে মুখ উঁচু করে বলে, রব্বুল আলামিন, এই পৃথিবীতে আমার আপনজন কেউ থাক, তুমি বুঝি চাও না আল্লাহ, তুমি বুঝি চাও না। সব সময় যে চাচা আমির হামজা আমার কাছে থাকতো, বিভিন্ন সময় বিভিন্ন কাফেরদের আক্রমণে আমির হামজা আমার সাথেই থাকতো, আমার আপনজনে আমির হামজা আমার মাঝ থেকে বিদায় হয়ে গেল। নবী যখন এমন করে কাঁদে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, এমন করে কাঁদবেন না, দুঃখ করবেন না, আপনার চাচা আমির হামজাকে আমি আল্লাহ এমন কবুল করেছি, সমস্ত শহীদদের সরদার বানায়া দিয়েছি। আল্লাহর নবী জানাজা সম্পন্ন করে দাফন সম্পন্ন করলেন। দাফন যখন সম্পন্ন হয়ে গেল, এমন সময় আমির হামজার ছোট্ট একটা মেয়ে ছিল, নাম ছিল ফাতিমা। ফাতেমা এসে রসুলের পা ধরে কান্নাকাটি করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি এখন পর্যন্ত দেখিনি, আমি শুনেছি আমার বাবা নাকি শাহাদাত বরণ করেছে। ছোট্ট মেয়ে, 7-8 বছরের ফাতিমা আমির হামজার মেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে দেখতে চাই। রসুল বললেন, মা, তুমি কিভাবে তোমার বাবাকে দেখবা রে আপা? তোমার বাবাকে তুমি দেখতে পারবা না, কারণ তোমার বাবাকে তো আমরা কবরস্থ করেছি। আল্লাহ বলেন, হাবিব, ওই ছোট্ট মেয়ে ফাতেমাকে বলে দেন আকাশের দিকে তাকাইতে, আমি আল্লাহ মেঘের ভেতরে আমির হামজাকে দেখায়া দেব। রাসূল বলেন, আয়েশা, এই যে কষ্ট, এত কষ্টের পরে আজকে জামাত কায়েম হয়েছে গো আয়েশা, তুমি যে দেখতে পাচ্ছ জামাত, এটা এত সহজে কায়েম হয় নাই। আমি নবীর শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, আমার সাহাবায়ে ইকরাম তাজা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, আমির হামজার কলিজাটা চিবাইয়া চিবাইয়া কাফেররা খেয়েছে। আয়েশা, এত সহজে জামাত কায়েম হয় নাই। এই জামাতটা দেখে আমার মনে বড় সান্ত্বনা আসলো, মনে বড় তৃপ্তি আসলো রে আয়েশা। আমার কাছে মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে করে জামাতে নামাজ আদায় করবে। এতক্ষণ বলে রাসূল আমার বেহুশ হয়ে গেলেন। আজকে মসজিদে নববী থেকে কেউ আর ফিরে যায় না, সবার মনের চিন্তা, যেহেতু বিশ্বনবী জামাতে আসতে পারলেন না, আবু বকর রাসূলের জায়গায় দাঁড়িয়ে গেছে, আজকে রাত মনে হয় নবী আর কাটাবে না। সব মসজিদে নববীতে অবস্থান করতে লাগলেন। গভীর রাত্রে রাসূলের ঘুম ভেঙে গেল। যখন ঘুম থেকে রাসূল জাগ্রত হয়ে দেখলেন সব মসজিদে নববীর ভেতরে কান্নার রোল ভেসে আসছে, ঘরের ভেতরে সবাই কাঁদতেছে। নবী দেখলেন সবাই কাঁদে, কিন্তু সব থেকে বেশি কাঁদতেছে নবীর মেয়ে মা ফাতিমা। রাসূল ডাক দিলেন, ফাতিমা, কাছে আসো রে ফাতিমা, কাছে আসো। ফাতিমা কাছে আসলেন। রাসূল কি যেন বললেন, মুখের কাছে ঠোঁট লাগায়া, ঠোঁটটা কানের কাছে লাগায়া রাসূল কি যেন বললেন, সাথে সাথে মা ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, মা, তোমার বাবা তোমাকে কি বলল যে শোনার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল? ফাতিমা বললেন, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছে, মা তুই কাঁদিস না, আমি তোকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে আমি সব সহ্য করতে পারি মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও ফাতিমা, আমি তোকে সুসংবাদ দেই, আমি নবীর ইন্তেকালের পর আত্মীয় স্বজনদের ভেতরে সবার আগে তোর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মা, আমি আমার বাবার ভবিষ্যৎবাণীতে বুঝতে পেরেছি, আমার বাবার ইন্তেকালের পর সবার আগে আমার ইন্তেকাল হবে, আর আমার প্রিয় আব্বার সাথে আমার দিদার নসিব হয়ে যাবে। রাসূল এতটুকুন কথা বলার পর রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। গভীর রাত পর্যন্ত
সাহাবীরা মসজিদে নববীতে সবাই বসে বসে কাঁদছে। ফজরের পূর্ব মুহূর্তে রাসূলের হুঁশ ফিরল যখন, এমন সময় আল্লাহ রাসূল দেখলেন জিবরাইল দাঁড়ায় আছে। জিবরাইল রাসূলকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। ওগো আল্লাহর নবী, আমার সালাম গ্রহণ করুন, আর আল্লাহর সালাম গ্রহণ করুন। আর আল্লাহ এই মুহূর্তে জানতে চায় আপনি কেমন আছেন। রাসূল বলেন, জিবরাইল, অত্যন্ত কষ্টের ভিতরে আছি রে জিবরাইল, ইতিপূর্বে এত কষ্ট আমার কোনোদিন হয়নি। প্রচন্ড জ্বর, মাথায় বড় ব্যথা, বুকে বড় ব্যথা, খুব কষ্টের ভিতরে আছি। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত 24,000 বার আপনার কাছে এসেছি, কোনোদিন কোনো নতুন ফেরেশতা নিয়ে আসি নাই। আজকে আসার সময় একজন নতুন ফেরেশতাকে নিয়ে এসেছি। এই ফেরেশতা কোনোদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চাইনি, অনুমতি চাওয়াও লাগবে না। আজকে আপনার কাছে আসার জন্য একটু অনুমতি চেয়ে ভিক্ষা চাই। এই ফেরেশতা আর কেউ নাই, এই ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা রবকে মেনে নিবে আর বলবে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকাম, এই কথার উপরে অটল থাকবে, ইস্তেকামত থাকবে, আমি আল্লাহ তাদের জান কবজের সময় আমার রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনার যারা প্রিয় উম্মত হবে তাদের কষ্ট হবে না, কষ্ট হবে না, কষ্ট হবে না। মানুষ ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দারা অমন ভাবে জান্নাতি একটা ঘুম দিয়ে, জান্নাতি হাসি দিয়ে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়বে, জান কবজে কষ্ট হবে না। সুতরাং এমন একটা রাসূল, এমন একটা নবী আমরা পেয়েছি, যে নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের কথা স্মরণ করেছে। আল্লাহ রাসূলের জান কবজ হচ্ছে এমন সময় আল্লাহ রাসূল সর্বশেষ যে কথাটা বলেছিলেন সেটা ছিল এই, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও পৃথিবীর উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূল বিদায় হয়ে গেলাম, খবরদার জীবন থাকতে কখনো নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমার অধীনস্থ যারা আছে, চাকর বাকর যারা আছে, তাদের উপরে কখনো জুলুম করবে না। রহমতের নবী, বিশ্ব নবী সর্বশেষ কথা বললেন গরিব মানুষের কথা, সর্বশেষ কথা বললেন নামাজের কথা। সুতরাং এই নামাজটা রাসূলকে আল্লাহ মিরাজে উপহার দিয়েছিলেন। আমরা যেন এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করতে না পারি, যদি নামাজ না পড়ি ভাই, তাহলে মুসলমান দাবি করার কোনো অর্থ নাই। যে ব্যক্তির নামাজ নাই সে ব্যক্তির ঈমান নাই। যে ব্যক্তির নামাজ নাই, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নামাজবিহীন ঈমানের দাবি একেবারেই মূল্যহীন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই মিরাজের এই ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে যে উপহারটা রাসূলের মাধ্যমে দিলেন সেটা কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আজকে আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আমরা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি, মসজিদে আজান হয়, নামাজ পড়তে আসি না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আমরা সবাই চেষ্টা করব, তোমার যুবক শরীরের রক্ত টান, শরীরের চামড়া টান, রক্তগুলো গরম, শয়তান তোমাকে বারবার ওয়াসওয়াসা দেবে, অনেক সময় আছে, এখন কেন নামাজ পড়তে হবে? বন্ধু, তুমি এখন যুবক, কত মানুষকে তো দেখতে পাচ্ছি যুবক অবস্থায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যুবক অবস্থায় বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মারা যায়। তুমি যে মারা যাবে না, আমি যে মারা যাব না, তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যুবকদেরকে, বৃদ্ধাদেরকে, মা বোনেরাও আছে নাকি? যাই মা বোনেরাও আছে, মা বোনদের জন্য কোনো কথা বলতে পারলাম না, পার্থক্য করে, এই জন্য দুঃখিত। তবে যা বলছি তবে আমাদের সকলের জন্যই সমান। কথা বলেন, সবার জন্যই সমান। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খিদমত আর সতীত্বের হেফাজত যেন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের জন্য ওয়াজ নতুন করে করার আর কি দরকার? সমস্ত মা বোনরাই জানে যে পর্দা করা ফরজ। পর্দা করা
ফরজ। কিন্তু এতগুলো মানুষ আমরা, মা বোনেরা কি আর চেয়ে কম না বেশি? বেশি। আবার দেখা যাবে আগামীকাল বেপর্দা মা বোনও ময়দানে বেশি। কি মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার। রাস্তা দিয়ে যায় গো তারা চোখে চশমা দিয়ে, ছেলে দেখলি চোখটি মারে জিব্বা ভির করিয়া। রাস্তা দিয়ে যায় গো তারা চোখে চশমা দিয়া, ছেলে দেখলে চোখটি মারে জিব্বা ভির করিয়া। তাদের বলার কিছু নাই, বর্তমানের জামানায় বলবো কি আর, ও ভাইয়া তার দেখে কি সুন্দর মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখে ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। আজকে সমান অধিকারের নামে ময়দানে নামছে। আচ্ছা, সমান অধিকার যদি কায়েম করতে হয়, সারা যেমন পুরুষেরা খেজুরের গাছ থেকে রস পারে পারে মহিলাদেরকে খাওয়াইছে, এখন 5 বছর ওনারাই রস পারে আমাদেরকে খাওয়া। সমান অধিকার কায়েম করা সম্ভব নয়। সমান অধিকার নয়, বরং নারীকে আল্লাহ পুরুষের চাইতে অনেক গুণ বেশি অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মা বোনেরা অবশ্যই ইসলাম যেটা বলেছে সে জায়গায় সন্তুষ্ট থাকতে হবে। অনেকেই বিভ্রান্ত হচ্ছে, ইসলাম যদি কায়েম হয়ে যায় মা বোনদেরকে জিম্মি করে পর্দা করার জন্য ব্যবস্থা করা হবে। না, মা বোনদেরকে জিম্মি করা হবে না পর্দার জন্য, পর্দার বিধান দিয়ে দেওয়া হবে, পর্দার জন্য বিধান দিয়ে দেওয়া হবে। বিধর্মীদেরকে কখনো বাধ্য করা হবে না, মুসলমানদের জন্য পর্দার বিধান করে দেওয়া হবে। তারা নামাজ আদায় করবে, তারা চাকরি করতে পারবে, তারা বিভিন্ন কাজকর্ম করতে পারবে, তবে সেক্টরটা আলাদা হবে। পুরুষেরা পুরুষের জায়গায়, মহিলারা মহিলার জায়গায় থাকবে, একত্রে থেকে কাজ করবে না। তাদের জন্য প্রাইমারিতে চাকরির ব্যবস্থা থাকবে, তবে নারী পুরুষ একসাথে না। নারীদের জন্য ভিন্ন কলেজ স্কুল থাকবে, নারীদের জন্য ভিন্ন বিভিন্ন ব্যাংক থাকবে, ভিন্ন জায়গা থাকবে, সবাই ভিন্নভাবে তারা ইসলাম পালন করবে। সমান অধিকার কায়েম করা সম্ভব নয়, বরং নারীদেরকে আল্লাহ পুরুষের চাইতে অনেক গুণ বেশি অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা যেন এই কথাগুলো শুধু শোনা নয়, আমলের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে শিক্ষা সেটা হচ্ছে, মিরাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। আর 14টা মূল মন্ত্র রাসূলকে আল্লাহ দিয়েছিলেন। 1 নাম্বার ছিল ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। সূরা বানী ইসরাঈলের 23 থেকে নিয়ে নিচের দিকে আছে। এই কথাগুলো আমরা অন্য সময় দেখা হলে আমরা আলোচনা করব। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকে আবার অনুরোধ করে বলছি, তোমরাই আগামীর বাংলাদেশের তরুণ, এবং যুবকদের হাতেই আল্লাহ আগামীর বাংলাদেশ উঠাইয়া দেবে ইনশাআল্লাহ। সুতরাং বেনামাজি হইলে তাদেরকে আল্লাহ বাংলাদেশ দেবে, নিয়ামত দেবে, এরকম হবে না। নামাজি হইতে হবে, সবাইকে ঈমানদার হইতে হবে। আল্লাহ সবাইকে ঈমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়ার জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন তো যুবকেরা সব মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, একদম পাগল হয়ে যাচ্ছে মোবাইল নিয়ে। 24 ঘন্টার ভেতরে রাতের 12টা 1টা পর্যন্ত শুধু মোবাইল টিপতেই থাকে। কথা কন, এত মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে ও মানসিক রোগী হয়ে যাচ্ছে, তারপরেও মোবাইল ছাড়তেছে না। এই জন্য মোবাইল থেকে আমরা যেন রক্ষা হইতে পারি, মোবাইলের গুনাহ থেকে আমরা যেন নিজেদেরকে মুক্ত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এতটুকু বলেই এখন শেষ করে দিচ্ছি, আমরা সামনের দিকে না যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈমানের সাথে থাকবেন, এই আশা, এই দোয়া, এই প্রার্থনা রেখেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হয়তো কোনো কোরআনের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে আগেও দেখছেন, আজকেও দেখলেন। আমার বাড়ি বগুড়া জেলার সদর থানায় আমার বাসা। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইউটিউবে মাওলানা মোহাম্মদ সাব্বির হোসাইন জিহাদি লিখে সার্চ দিলেই আপনারা পারবেন ইনশাআল্লাহ। আর যদি কার্ড নিতে চান তাহলে নিতে পারবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।